হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে মিরায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি অনেক 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 ভালো আছি। এখন প্রায় অলমোস্ট 11:30 মতন বাজতে যায়। আমি ঘুম থেকে অনেক সকালবেলায় উঠে গেছি। উঠে বাবার একটা কাজ ছিল, সেখানে গেছিলাম। তো মনে হলো যে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়েই দিই। যখন বাইরে থেকে এসেছি, রোদ থেকে একদম আসলাম, বাইরে রোদে একদম পড়ে গেছি। আর দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল। বাংলা ক্যালেন্ডারের পাতার আজকে বলতে পারো শেষ দিন। তো যাই হোক, সবাইকে আগাম শুভেচ্ছা নতুন বছরে। আর আজকে আমাদের বাড়ি অনেক নিয়ম আছে, আস্তে আস্তে জানতে পারবে। দেখাবো, তোমরাও আমার সাথে আমাদের নিয়মগুলো জানবে আর পরিচিত হবে আর কি। আর তোমাদের কার কার বাড়িতে কি কি আজকের দিনে নিয়ম আছে, কারণ সবার বাড়িতে আলাদা আলাদা কিছু নিয়ম থাকে, তো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলো আগে কিছুতে যাই, অলরেডি অনেক লেট। চেঞ্জ করবো, করে কিছু আজ বছরের শেষ দিনে তোমাদের আমাদের মন্দিরের মহারথী গন্ধের সাথে একটু দেখা করাতে নিয়ে আসলাম। মা আর মেজমা মিলে একসাথে ঠাকুর ঘরে সব গোছগাছ করছে। ওনারাও তৈরি হচ্ছে, সব স্নান সেরে নতুন জামা কাপড় পরে। ওনাদের খুব আনন্দ আছে, সারা বছরের সবার সব আবদার রাখার পালা শেষ। আজ আবদারের ঝুলিও আজ খালি হয়ে গেছে বছরের শেষ দিনে, তাই ওনারাও একটু হালকা। আজ আবার শিবের উপোস পড়ে গেছে, তাই মা আর মেজমা সেটারই তোড়জোড় চালাচ্ছে। আজ আবার মা আর মেজমা সারাদিন কিছু খাবে না, সাবুকেই থাকবে। তোমরা তো জানোই আমাদের বাড়ি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে, তাই জন্য আমাদের জল ঢালতে বাইরে যেতে হয় না। আসলে মাম্মা এখানে সমস্ত কিছু প্রতিষ্ঠিত করে রেখে গেছে। তবে মাম্মা বেঁচে থাকলে আজকের দিনে তোমরা নিয়ম কানুন দেখতে দেখতে পাগল হয়ে যেতে। কারণ আমার মাম্মার তো আবার 12 মাসে 13 পার্বণ। কিচেনে চলে এসেছি রান্না বান্না করতে। আর আজকে জানো না কি অসহ্য লেভেল যে গরম, মানে পুরো মনে হচ্ছে একদম ঘামছি। মানে এতদিন যেটা ফিল করিনি আজকে সেটা ফিল করছি। একদম গরমে পুরো একদম মাখো মাখো অবস্থা হয়ে গেছে। বাইরে তো গেলাম রোদে, একদম বাবা রে, মাথা ব্যথা পুরো ধরে গেল। তো যাই হোক, তোমাদের তো বললামই, এই কিচেনে এসে এখন বসালাম টক ডাল আম দিয়ে। আমাদের বাড়ির গাছের একদম কুচকু কুচকু টক টক আমগুলো দিয়ে ডাল হবে। টক ডাল তো আমার গরমে খুব ফেভারিট। মাকে বলেছি তুমি রোজ বানিয়ে রাখবো, আমি রোজ খাবো টক ডাল। টক ডাল ছাড়া আমার ভালো লাগে না খেতে। মানে গরমকালটা টক ডালটা আমার খুব ফেভারিট একদম। আর আমাদের বাড়ির গাছের আমগুলো যেন নিচে পড়ে বিছিয়ে রয়েছে, ছোট ছোট আমগুলো বিছিয়ে রয়েছে। তোমাদের তো দেখালাম এই গাছে কত আম হয়েছে, পুরো বিছিয়ে রয়েছে আমগুলো। কি হবে ভগবানই জানে। আর আজকে আমাদের এই পাট শাক খেতে হয়, মাছটা, সেটা আমার সব থেকে অপছন্দের খাবার এই পাট শাক। আমি তো খাই না। আমার এই টক ডাল আর হয়তো একটু চিপস দিয়ে খেয়ে। আর আমাদের আজকের দিনে কোনো তরকারি রান্না হয় না, তার কারণ আজকে আমাদের পাঁচন রান্না হয়। মাম্মার হাতে সেই স্পেশাল পাঁচন। সকাল থেকে তোড়জোড় পাঁচনের। সে দেখালেনি তো ওপরে মারা পুজো দিচ্ছে, এসে সব আবার তোড়জোড় শুরু হবে, তরকারি কাটা। তোমরা তো সাথে থাকবে, তোমাদেরকে তো দেখাবো, নিয়েই যাবো সব কিছুর সাথে। তো যাই হোক, আজকের দিনটা খারাপ লাগে, সেই মাম্মার পাঁচনের স্বাদটা একদম মিস করি। আজকে আমাদের বাড়ি কোনো তরকারি রান্না হয় না, পাঁচনই রান্না হয়। আর রাতে রান্না হয় হচ্ছে ভাত আর ডালের বড়া আর আলু ভাজা, এগুলো মাস্ট করতেই হয়। এইগুলো, এই ভাত ডাল এগুলো থাকবে কালকে বাসি করে, মানে পয়লা বৈশাখের দিন বাসি হয়ে যাবে যখন, পান্তা আর ওই পাঁচন দিয়ে রান্না হয়। পরের দিনও মানে পয়লা বৈশাখের দিনও আমাদের কোনো তরকারি রান্না হয় না, এই পাঁচন দিয়ে আমাদের বাড়িতে আর পান্তা ভাত দিয়ে খাওয়া হয়। নর্মালও রান্না হয়, পান্তা খাওয়াটার নিয়ম। আগে তো তাই হতো, পান্তা দিয়েই সবাই খেয়ে নিত। কিন্তু এখন বয়সের গণ্ডি সবাই পেরিয়েছে, সবাই অসুস্থ, এই ওষুধ ওই ওষুধ খাওয়া, তো সবার পক্ষে পান্তা খাওয়াটা সম্ভব হয় না। তবে নিয়ম রক্ষার্থে এই একটুখানি করে খাওয়া খেতে হয়। তবে আমার খুব ভালো লাগে পান্তাটা। যাই হোক, এই আজকে মেনু। আর তরকারি যেহেতু হবে না, সেহেতু কিছু ভাজাভুজি করতে হবে, কারণ বাবা বাড়িতে আছে। আমার তো ডাল আর চিপসেই হয়ে যাবে। একটু চিপস নিয়ে আসবো দোকান থেকে কিনে, এটা ঠিক করেছি। আর এই কিছু টুকটাক জিনিসপত্র আর কি ভাজবো, এই পটল ভাজা আলু ভাজা এটা ভাজবো। ভাবছি আমি আমার জন্য একটু আলু ভেজে নেবো, তাহলে একবারে খাওয়া হয়ে যাবে, আর কিছু চাই না। আর পাট শাকটা না মা এসে কাটবে, তারপরে রান্না করবো। এই হচ্ছে আজকে রান্না। তারপরে পাঁচনের তৈয়ারি যখন শুরু হবে, তোমরা আবার আমার সাথে থাকবে।
আজ তো আবার মায়ের খাওয়া দাওয়ার পাট নেই, তাই এসেই বসে গেছে তরকারি কাটতে। আমি, বাবা আর আমার জন্য ওই নিয়ম রক্ষার্থে অল্প কিছু বানিয়ে নিলাম। আর তোমাদের তো বলতে ভুলেই গেছি যে আজ আমাদের তিতেও খেতে হয়, তাই উচ্ছে ভাজাও লিস্টে আছে। তবে আমাদের বাড়িতে প্রতি বছর এই পাচন তোড়জোড়টা খুব ভালো মতোই হয়। আর এই যে দেখতে পাচ্ছ না, সমস্ত সবজি পাতি বাজার কিন্তু বরাবর আমাদের বাড়িতে করে থাকে আমার মেজো কাকা, কারণ আমার মেজো কাকা একটু গুছিয়ে বাজার করতে পারে। আমার বাবা আবার ওসব গুছিয়ে গাছিয়ে বাজার করতে পারে না। আমার দাদু খুব সুন্দর বাজার করতে পারতেন, তার সবটাই আমার মেজো কাকার মধ্যে আছে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত সবজি একা হাতে মার কাটাও হয়ে গেল। তাই মা বলে, তুই আমার মেয়ে হয়েও আমার মতো হতে পারলি না। জানো তো, আমি মাকে সবসময় বলি হতেও চাই না আমি তোমার মতো কখনো। তোমার থেকে যে 20% আমি পেয়েছি তা নিয়েই আমি আমার জীবন চালিয়ে দিতে পারলেই হলো। পরিমাণে কম বলছি ঠিকই, কিন্তু নিহাতি কম কিছু নয়। এই যে ঝুড়ি ভর্তি তরকারি কাটা হয়েছে, দেখো সব রকম সবজি এখানে আছে। আশেপাশে সমস্ত লোকজনকে দিতে হয় কিছু, আমাদের বাড়িরও লোক সংখ্যা প্রচুর জানোই তো, তার জন্য তরকারি এইটুকুনি কমই বলতে পারো। আমাদের রান্না করতে ঝামেলা বলতে পারো, করার জিনিসের ঝামেলা নেই, সব মাম্মা দাদু রেডি করে গেছে একদম। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সবাই বসেছে, পাচন রান্না করার প্রিপারেশন হয়ে গেছিল, সেটা এখন বসেছে। এবার বলো মেজমা কি হয়? মানে পাচনের আগের দিন সব আর কি, এখন তো হয় না নিয়ম যে সব রকমের যে চোখে যেই পাতা দেখবে, যে জিনিস দেখবে সেটাকে একটু একটু করে নিয়ে পাচনের মধ্যে দিতে হবে। হ্যাঁ, এটাকে পাচন বলে। মানে চোখে যা দেখবে আগে আর কি করতে, এখন মানুষের সময় কোথায়। আর কি বলছিলা, কি ফুল বিয়োগের না ওটাকে পাচনের আগের দিনই বলে ফুল বিয়োগ। ও, পাচনের আগের দিনটাকে ফুল বিয়োগের, মানে যেটা ওই নীল পুজো হয়, যেটাই আমরা নীল পুজো আর যেটা আমাদের লাবণ বাঁধা হয়। ও, আমাদের তো এখন লাবণ বাঁধা হয় না, আগে যে হতো। আগে হতো, এখন হচ্ছে ওই লাবণ বাঁধা হয়, সেটাকেই বলে ফুল বিয়োগ। অনেক রকম নিয়ম থাকে। তোমাদের কার কার বাড়িতে পাচনে কি কি জিনিস ইউজ করা হয়, এরকম ব্যবহার করা হয়, সেগুলো আমাকে জানাও। 8 রকমের কাটা খুঁজে, 8 রকমের কাটা, কাটা 8 রকমের কাটা খুঁজে, আচ্ছা, ওটাকে 3 মাথায় মুড়ে আচ্ছা জ্বালিয়ে দিতে হয়। 3 রকমের, মানে 3 মাথার, ওটা কি আমাদেরই নিয়ম ছিল? হ্যাঁ হ্যাঁ, এখন আর করে না সেটা, না এটা হয় না এখন। তারপরে হচ্ছে যখন আমাদের গরু ছিল, আচ্ছা, তখন ওই কলার মধ্যে ওই জোনাকি পোকা আছে না, হ্যাঁ হ্যাঁ, জোনাকি পোকা ধরে কলার মধ্যে ঢুকিয়ে ওটা গরুকে খাওয়াবো, এটা নিয়ম ছিল। কলার মধ্যে জোনাকি পোকা ঢুকিয়ে তাও সেটা খাওয়াতে। জোনাকি পোকা পেতো কোথা থেকে, এরকম পাওয়া যেত? হ্যাঁ, এই সময় মানে সন্ধ্যেবেলাটা, আচ্ছা আচ্ছা, সন্ধ্যেবেলাতে যখন আসতো তখন খাওয়াতো। বাবা, কত রকমের নিয়ম। জোনাকি পোকারও তো প্রাণ আছে, তাই তো, এইটা আমি ঠিক মানতে পারি। হ্যাঁ, তাই তো, কেন গরুকে খাওয়ানো হবে, ওর মধ্যেই তো প্রাণ। একটা প্রাণকে আর একটা প্রাণের ভেতরে জ্যান্ত ঢুকিয়ে খায়। এবার সব থেকে বড় কথা, পোকাটা ধরাটাও তো সব থেকে ব্যাপার, যেটা যে জোনাকি পোকাটাকে পাকড়াও করা, ও তো উড়ে যাওয়ার ব্যাপার। হ্যাঁ, ওরা ওড়ে কম, ওরা তো একটু হালকা অল্প অল্প ওড়ে। হ্যাঁ, একটাকে ধরা যায়। কত রকমের নিয়ম আজকের দিনে, চৈত্র সংক্রান্তির দিনে অনেক বাড়িতে অনেক রকমের নিয়ম, অনেক রকম, এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম পালন করা হয়। বয়োজ্যেষ্ঠ মানুষ যারা, আচ্ছা, বিশেষ করে হচ্ছে মানে ছেলেরা, আচ্ছা, হ্যাঁ, মানে দাদু নাকি করতে, আচ্ছা, আমার বাপের বাড়িও আমার বাবাও করতেন, এই বাড়িতেও হতো, এই বাড়িও করতেন। আচ্ছা, এবার হচ্ছে কি হতো, ওই একটা থালা, মানে একটা থালার মধ্যে, আচ্ছা, বাসি উনুন, আগের দিনে তো উনুন ছিল, এখন আর উনুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উনুনের ছাই, আচ্ছা, আর হচ্ছে তো যে লাবণের যে খইয়ের যে গুঁড়োটা, হ্যাঁ হ্যাঁ, ওই গুঁড়োটা, তারপরে আম, তারপরে লেবু, কাগজি লেবু, আচ্ছা, হ্যাঁ, এগুলো নিয়ে একটা পাখা নিতে হতো আর এক ঘটি জল নিতে, আচ্ছা আচ্ছা, নিয়ে মানে মেন যে গেট, আচ্ছা, গেটের সামনে, ওখানে ওই মানে দুয়ার, একদম যে গেটের দুয়ার, মেন গেটের দুয়ার, হ্যাঁ হ্যাঁ, দুয়ার, ওখানে ওই জল ছিটিয়ে ওই জায়গাটা লেপে, তারপরে হচ্ছে ওখানে ওই সত্যি উড়াবো।
শত্রু উড়াতো, হ্যাঁ মানে কি শত্রুদের ওই বলে না শত্রু উড়িয়ে দিতে, ওইগুলো দিয়ে ছাইটাই দিয়ে যাতে শত্রুরা কোনো অনিষ্ট করতে না পারে। আচ্ছা আচ্ছা, না পারে এমন ভাবে আর কি ওটা ওই নিয়মটাও ছিল। আচ্ছা আচ্ছা, ওনারা করতেন আগে, এখন আর হয়ে ওঠে। মাম্মাও করতো? মাম্মা করতে পারে না, এগুলো ছেলেরা করতে। মানে দাদু করতেন? দাদু করতেন। আমাদের বাড়িতেও এইসব হতো, এগুলো সবই হতো, মনেও নেই। আমি তখন কতটুকু আর মনে থাকবে সেটা হচ্ছে কথা। দাদু যখন মারা যায় আমি তখন ক্লাস 7-এ পড়ি, কত আর বয়স ছিল যে সব নিয়ম মনে থাকবে। যাই হোক, সবার বাড়িতেই কিছু না কিছু আজকের দিনে হয়ে থাকে। তো আমাদের পাচন অলরেডি বসে গেছে। এখানে এই যে এখানে বসানো হয়েছে হচ্ছে ওই কি যেন বলে, ইঁচড়টাকে সিদ্ধ বসানো হয়েছে, না হলে তো গলবে না। আর এই গ্যাসটাকে তোমরা দেখেছো, এটা আমাদের নিরামিষের ঠাকুরের গ্যাসের রান্না বান্নার জন্যই মাম্মা কিনে রেখে গেছে। আর এই যা যা সবজিপাতি মোটামুটি এখন আর কি, সবজিপাতি এখন মোটামুটি আর কি মানে সিদ্ধ করতে হবে, যা যা করতে হবে সেটা চলবে। আর মা ওইদিকে গেছে জিনিসপত্র ধুতে। আজকে আকাশটা কেমন যেন একটা করছিল, কিন্তু এখন আবার আকাশটা অন্যরকম হয়ে গেছে। ওরাও বছরের শেষ দিনটাকে মানে পালন করছে ঠিকঠাকভাবে, কষ্ট দুঃখে মিলিয়ে। কেন তোমরা বলতেই পারতা, তাহলে কাকা ওই সেটা উড়িয়ে মানে সরিয়ে দিত না। কোথায় পাবো? আমাদের ঘরে মানে ওই ঝাঁঝরিটা নিয়ে আসবো? কালকে শুট করতে গেলাম, তখন দেখলাম ভর্তি রাখা। এই ছাদে উঠেছিলাম কালকে পয়লা বৈশাখে। হ্যাঁ, কালকে পয়লা বৈশাখে বাবার দোকানে পুজো আছে, যার জন্য যে মা এখন থেকে বাসন টাসন সব মেজে রেখে দিচ্ছে। কারণ সকালবেলা তো বাবা অনেক সকালে বেরিয়ে যায়, আর বাড়িতেও আমাদের পুজো হয়, সকালবেলা ঘট বসে। তারপর কি কি হয় মা? আর কি হয়? আর কিছু হয়? তাহলে আমাদের হ্যাঁ ঘট পাততে হয়, তারপরে ঘর থেকে বেরোতে হয়, তার আগে ঘর থেকে কেউ বেরোতে পারে না। এই যে এখানে পাচন কিন্তু বসেও গেছে, আর এখন পাচনের সমস্ত হাতাখুন্তির দায়িত্ব কিন্তু মেজমার হাতে। এই দায়িত্বটা কিছুদিন আগে অবধি মাম্মা পালন করতেন, তাই আজকের দিনে না মাম্মার কথা খুব মনে পড়ে। মাম্মাকে সমস্ত কিছু তোড় জোর করে দেওয়া হতো, মাম্মা শুধু খুন্তিটা নাড়তো। কিন্তু ওই খুন্তি নাড়ানোর পরে পাচন তৈরির শেষে যে স্বাদটা আসতো না, সেটা জুড়ি মেলা একদম ভাড়া। আমি বলি না, আমার মাম্মার হাতে রান্না ওফ, যেন হাতে পুরো ম্যাজিক ছিল, একদম ম্যাজিক। যাই হোক, আমাদের এই পাচন যে রান্না হয় তাতে কিন্তু কোনো রকম লঙ্কা দেওয়া হয় না, মানে ঝাল ছাড়া পাচন রান্না হয়। আর ওদিকে বড়াও ভেজে রাখা হয়েছে, বড়াও কিন্তু দেওয়া হয়। এই পাচন কিন্তু কিছুই না, পাচন একটা পাঁচমিশালি সবজি বলতে পারো, যেটা আমরা প্রতিদিন নিয়মিত ঘরে বানিয়েও খেয়ে থাকি। কিন্তু আজকের দিনে যে এই পাঁচমিশালি তরকারির যে স্বাদ, সেটা অন্যান্য দিন শত চেষ্টা করেও তুমি আনতে পারবে না। এইদিকে তরকারি কষাতে তো মেজমার অবস্থা খারাপ হয়ে যায়। এত বড় কড়াই, সাথে খুন্তির সাইজও বড়, তরকারি কেউ উপর নিচে ভালো করে কষাতে হবে, নচেত নিচে লেগে যাবে, এটাই মুশকিল হয়ে যায়। কারণ এত বড় খুন্তি দিয়ে রান্নার তো অভ্যাস নেই, তবুও এই দায়িত্ব মাম্মার পর মেজমারই থাকে। চলো তবে আজকের মতন ভিডিওটা এখান থেকেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায়।